আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই সকালবেলা একটু ছেলেকে টিফিন বানিয়ে দিব, তাই একটু ভেজে নিচ্ছি হটডগ, চিকেন বল আর এক টুকরো মুরগির মাংস মাখিয়ে রেখেছিলাম। একটা মুরগি এনে মাখিয়ে রাখি, তারপর আমার ছেলেকে এক টুকরা করে, মেয়েকে এক টুকরা করে ভেজে দিই টিফিনের জন্য। আগে মেখে রাখলে কষ্টটা কম হয়, এক পিস নিয়ে ভেজে দিলেই হয়ে যায়। বাচ্চারা তো অন্য কিছু খেতে চায় না, এক টুকরো মুরগির মাংস হলেই হয়ে যায়। বাচ্চাদের এই যে মেখে রেখেছি মশলা দিয়ে, সব রকমের মশলা মিক্স করে। এখন সাথে একটু ভাত দিয়ে দিব, অল্প একটু। ভাত নিতে চায় না ছেলে। দুপুরবেলা 12টা 20-এ যায়, আসে 5টায়। ছেলের স্কুল ছুটি হয়। এতক্ষণ বাচ্চা মানুষ না খেয়ে থাকতে পারে? এর জন্য সকালবেলা ভাত দিয়ে দিই মাঝে মাঝে, সব সময় নিতে চায় না। এখন একটু তরকারি রান্না করব। ছেলেকে টিফিন দিয়ে দিলাম, ছেলে চলে গেছে স্কুলে। এখন মেয়ের জন্য কয়েক টুকরা মাংস ভেজে, আলু ভেজে রান্না করব, মুরগির মাংস। বাচ্চাদের আর কিছু লাগে না, সব বাচ্চারাই মনে হয় এমন, তাই না? মুরগির মাংস হলেই হয়ে যায়। মাছও খায় আমার বাচ্চারা, এক টুকরা মাছ ভেজে দিলেও ভাত খাওয়া হয়ে যায়। দারচিনি এলাচ দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ হালকা ভেজে নেব, আদা রসুন দিয়ে দিচ্ছি। গ্যাসটা কম, তাই আস্তে আস্তে রান্না হচ্ছে। শীতের আগেই কমে গেছে, শীতে জানি কি অবস্থা হয়। পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন বাটা, হলুদ গুঁড়া মরিচ গুঁড়া। আসলে মুরগি তো সবাই রান্না করতে পারেন। মরিচের গুঁড়া, মুরগিটা ভেজে রান্না করলে বেশি মজা হয়। কষিয়েও রান্না করা যায়, ওইটাও ভালো লাগে। বাচ্চাদের শুধু একটু আদা রসুন দিয়ে, একটু লবণ দিয়ে ভেজে দিলেও কিন্তু, হলুদ মরিচ দিয়ে বাচ্চারা খায়, এত পছন্দ মুরগির মাংস। মশলাটাকে ভালো করে কষিয়ে এখন মুরগি আর আলুটাকে ভেজে নিয়েছি, এটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো আছে, বেশি কষাতে হবে না। তারপর ঝোলের পানি দিয়ে দিব। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সব সময় দিতে পারি না, মাঝে মাঝে দিই ভিডিও। মুরগিটার পানি দিয়ে দিয়েছি, একটা কলিজা ছিল সাথে দিয়ে দিয়েছি। রান্না করা হয়ে গেছে মুরগির মাংস, একটু ঝোল রেখেছি। তরকারিটা আমি দুপুরে রান্না করে ফেলি, ভাতটা শুধু রাত্রে রান্না করি। আপনাদের দুলাভাই রাত্রেও গরম ভাত খায়। এখন পেঁয়াজ কাঁচামরিচ রসুন ভালো করে ভেজে নিচ্ছি। মেয়েকে স্কুল দিয়ে এসে আপনাদের ভাই কচু শাক নিয়ে আসছে। কচু শাক ভালো করে পরিষ্কার করে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন বেশি করে রসুন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে শাকটাকে কি করে নেব, বাগার দিয়ে দিব। আমাদের গ্রামে বলে বাগার। রসুনটা একটু লাল লাল হয়েছে, এখন দিয়ে দিব।
অর্ধেকটা করব, পুরোটা লাগবে না। আমরা শুধু দুপুরেই শাক খাই, রাত্রে শাক খাই না। রাত্রে শাক খেলে অনেক সময় গ্যাস হয় পেটে, তাই দুপুরেই শুধু রান্না করি। ভালো করে একটু ভাজা ভাজা করলে হয়ে যাবে। শাকটা খেতে অনেক মজা হয়েছিল। কচু শাক তেমনি ভালো শরীরের জন্য, রক্ত পরিষ্কার করে। শাকটা মাখার পরে ভাতটা সবুজ হয়ে গেছে, খুবই মজা হয়েছিল। বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি। হয়ে গেছে শাক রান্না করা। এখন একটু শুটকি রান্না করব। পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিব হালকা, তারপরে লইটা শুটকি রান্না করব। সাথে দিব পটল, বেগুন, মূলা, আলু। শুটকিটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে। পটল, আলু, বেগুন, মূলা দিয়ে শুটকি রান্না করব। লইট্টা শুটকি গত বছর আমরা কক্সবাজার থেকে এনেছিলাম। ওই শুটকি ছিল। ডিপে রেখে দিলে ভালো থাকে, অনেক দিন নষ্ট হয় না, কিছুই হয় না। শুটকিটা একটু ভাজা ভাজা করব পেঁয়াজের সাথে, তারপরে বাকি মশলাগুলো দিব। এই শুটকি আমার মায়ের হাতের রান্না, অনেক মজা। লটকা শুটকি, চাপা শুটকি, ফেউয়া চাপা বলে ওই শুটকির বাগার। মায়ের কাছ থেকে শিখা, মায়ের হাতের রান্না অনেক মজা। সব মায়েদের রান্না মজা হয় তার ছেলে মেয়েদের কাছে। এই শুটকি রান্নাটা আমার ভাই অনেক মিস করে। আমার ভাই বিদেশ। এইভাবে শুটকি বোনা করে খাওয়া যায়, আর একটু শুকালেই হয়ে যাবে বোনা করলে। সাথে কয়েকটা রসুন দিলে বোনা বোনাও খাওয়া যাবে। আমি তো সবজি দিয়ে রান্না করব। সবজিগুলো দিয়ে দিব, তারপর ভালো করে কষিয়ে নিব। হয়ে গেছে শুটকি রান্না করা। বেগুন, পটল একবারে গলে গেছে, আলুটা একটু কম গলছে, কারণ এখন আলুগুলো পুরানো হয়ে গেছে, তাই আলুটা একটু ভালোই আছে। আর বেগুন আর পটল, মূলা
হয়ে গেছে রান্না বান্না। এখন দুপুরে খাওয়া দাওয়া করে নেব। বিকালে একটু নাস্তা বানিয়েছি, মেয়োনিজ বানিয়েছি, শসা কুচি করেছি, আর মুরগির বুকের মাংস একটু ভেজে নিয়েছি, সাথে টমেটো সস, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে শর্মা বানানো হবে। আপনাদের ভাই বানাচ্ছে। এই রুটিগুলো 3টা রুটি কিনতে পাওয়া যায় 50 টাকা করে। মেয়োনিজ বানিয়েছি 2টা ডিম দিয়ে। আগে তো কাঁচা ডিমের মেয়োনিজ বানালে অনেক তেল দিতে হতো, এখন তেল বেশি দিতে হয় না, 1 চামচ দিলেই হয়ে যায় সিদ্ধ ডিমের মেয়োনিজ। ভাবছিলাম মজা হবে না, তারপর বানিয়ে দেখলাম যে না, সিদ্ধ ডিমের মেয়োনিজও মজাই হয়। কাঁচা ডিমেরটাও তো খাওয়া হতো না, কারণ প্রচুর পরিমাণ তেল লাগতো। সিদ্ধ ডিমেরটা খাওয়া হয়েছে, ভালোই মজা। শর্মা বানাচ্ছে আপনাদের ভাইয়া। আপনার ভাইয়া অনেক কিছু রান্না করতে পারে, বিদেশ ছিল তাই সব কিছু পারে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। যারা বিদেশ থাকছে তারা সব কিছুই করতে পারে, রান্না বান্না, কারণ তারা নিজের কাজ নিজেরা করে বিদেশে থেকে, তাই দেশে আসলেও পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।